অল্প সময় এই যে ওয়াজ আর কবে হবে তার ঠিক নাই। আল্লাহ যতটুকু শুনছি ততটুকু আমল করার তৌফিক দান করুন বলুন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন জুডিশিয়াল ল বলা হয়, লট থেকে একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করলে আয়াতের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করা, মা তৌফিক ইল্লা বিল্লাহ। এই কোরআন জুডিশিয়াল ল, এতে কোনো ভেজা কাজাল আছে? নির্ভেজাল। এই পৃথিবীর কত আবর্তন বিবর্তন পরিবর্তন ধ্বংসযোগ্য প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প কত মহাপ্লাবন ঘটে গেছে, এই কোরআন কি কোনো পরিবর্তন হয়েছে? জোরে বলা যাবে না একটু? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পরিবর্তন হয়েছে? একটু চিল্লাই বলেন তো ঠিক না ঠিক? হ্যাঁ, এই কোরআন পরিবর্তন হয়নি একটা সোনা, এই কোরআন একটা অমূল্য রতন। এই কোরআনের কাছে যারাই আসবে তারাই অমূল্য রতনের সাথী হয়ে যাবে, বলেন ঠিক কিনা? এই অমূল্য কোরআন যে সবে অমূল্য কোরআন যারা ভালোবাসবে তারাই একমাত্র খাঁটি ঈমানদার মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে। এটা ঠিক। একটা বাড়িতে যদি কোনো একটা মহিলা কোরআন পড়নেওয়ালা থাকে আর তার অর্থঙ্গিনী স্বামী যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, তাহলে ওই মদখোর এই গাঁজাখোরের জন্য যথেষ্ট তার অর্থঙ্গিনী স্ত্রী কোরআন পড়নেওয়ালা যথেষ্ট হয়ে যায়, বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এই সেই কোরআন। কবি কত সুন্দর করে বললেন, কোরআন শিক্ষা করো মুসলমান, হাদিস শিক্ষা কর, নবেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মৃত্যুর পরে, কবরের মাঝে কি দিবা জবাব, মুনকার নাকিরের তরে কি হবে গো মৃত্যুর পরে, বলেন ঠিক না ঠিক? আল্লাহ কত সুন্দর করে পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা কেমন করে ওই আল্লাহর অস্বীকার তোমরা করো? তোমরা কেমন করে ওই আল্লাহকে অস্বীকার করো, যেহেতু তোমরা তো একদিন ছিলে তোমার মায়ের গর্ভে মৃত্যু অবস্থায়। কথা ভাই, আপনি এই যে এসে বসেন 5 মিনিট থাকলেও আমার একটু ভালো লাগবে। এই যে আসি, কেমন একটা লাগছে, আসি। তাহলে আল্লাহ রাগ করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা একদিন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমরা মৃত্যু অবস্থায়, ঠিক বললাম না ভুল বললাম? হে মানুষ, তোমরা পৃথিবীর কোন খবর তোমরা জানতে না। তোমার মায়ের গর্ভে যখন তোমরা ছিলে তখন তোমরা ছিলে মৃত্যু অবস্থায়, ঠিক না ঠিক? তোমরা দুনিয়ার কোন খবর জানতে না, জানো না। তোমার মায়ের গর্ভে থেকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে নিয়ে আসলাম, জনম দুঃখিনী মা, একদম মা, সারা মধু অক্ষরের ভিতরে জড়িত, বলেন ঠিক না? মায়ের মতন যিনি পৃথিবীতে হয় না আর হবে না। কবি বললেন কত সুন্দর করে, পৃথিবী
পৃথিবীটা ছাড়তে পারি, সবই কিছু ভুলতে পারি, কি করে ভুলব মাগো রক্তের বাঁধন, তুমি যে মা আমার কাছে অমূল্য রতন। ঠিক মায়ের মতন জিনিস হবে না। তোমার মায়ের গর্ভের থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসলাম জীবিত অবস্থায়। কি অবস্থায়? জোরে বলা যাবে না। জীবিত অবস্থায় তোমার মায়ের গর্ভের থেকে আমি নিয়ে আসলাম। তোমার মায়ের গর্ভের থেকে নিয়ে আসার পরে তুমি কোনো তোমার জ্ঞান বুদ্ধি কিছু ছিল না। তুমি খোদার জ্বালায় কণ্ঠটা তোমার শুকনা ছিল, তোমার ভিজা গলা ছিল, তোমার কানতে অসুবিধা হয়েছিল। তুমি তোমার জ্বলন্ত খেয়ে মায়ের গর্ভের থেকে বাইরে হওয়ার পরে তুমি কি খাবে? খেয়ে তোমার কণ্ঠটা ভিজে যাবে রে বান্দা। আমি তোমার জনম দুঃখিনী মার বুকের উপরে এমন একটা ঔষধ, এমন একটা খাদ্য, সুস্বাদু খাদ্য তৈরি করে রেখেছিলাম যে এত বেশি ঠান্ডা হলে তোমার নিউমোনিয়া হবে, বেশি গরম হলে তোমার কণ্ঠ গানটা মুখটা পড়ে যাবে। ও বান্দারে, সুস্বাদু খাদ্য তৈরি করে রেখেছে মায়ের গর্ভে, মায়ের বুকের পরে যখন ওই খাদ্যটা তুমি খাবে তখন তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে, আর তোমার কাঁদতে কোনো অসুবিধা হবে না, তোমার চিল্লাতেও কোনো অসুবিধা হবে না। বলেন ঠিক না বেঠে? ও বান্দা, তোমার মায়ের গর্ভের থেকে নিয়ে শুরু করে আমি মনে করলাম, তোমার খাওয়ালাম, পড়ালাম, মাখালাম, জ্ঞান দিলাম, অর্থ দিলাম, সম্পদ দান করলাম, তোমার হাত পা ঠিক রাখলাম, তোমার শরীরটা ঠিক রাখলাম, তোমার দেহটা ঠিক রাখার কারণে, সুস্থ রাখার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার রহমতের চক্ষু দিয়ে পাহারা দিলাম। তাহলে তুমি ওই আল্লাহর কেমন করে তুমি ভুলে যাও? বলে দেওয়া যাবে? হ্যাঁ, আল্লাহ এত কিছু করার পরে আল্লাহ বলেন তো দেখি, এই পৃথিবীতে আপনার আমার কাছে সবচেয়ে বড় সম্পদ কি? 10 কান গাড়ি, 20 কান গাড়ি, নাকি দোতলা 3 তলা বাড়ি? কথা কয় না ভাই, আপনি বলেন দিন দেখি। হ্যাঁ, দোতলা 3 তলা বাড়ি? ওরে পাগল, আপনার পৃথিবীতে বড় সম্পদ গাড়ি না, বাড়ি না, অর্থ সম্পদ না, আপনার কাছে সবচেয়ে বড় সম্পদ হলো আপনার দেহটা, আপনার শরীরটা। বলেন ঠিক কিনা? আপনার শরীর যদি না চলে পাগল, আপনার ছেলে আপনার কাছে আপন কয়েকদিনের জন্য, আপনার স্ত্রী কয়েকজন নিজের আপন, আপনার বৌমা অল্প দিনের জন্য আপন, আপনার স্ত্রী আপনার মেয়ে কয়েকদিনের জন্য আপন। যখন আপনার একটা কিডনি খারাপ হয়ে যায়, বাল্ব খারাপ হয়ে যায়, যন্ত্রণার জ্বালায় চিৎকার মারো, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস 2 মাস পরে ওই বাপের খোঁজ কোনো সন্তান পর্যন্ত নেয় না। ঠিক বললাম? হ্যাঁ, এই যন্ত্রণার উপরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জন্ম যেদিন একদিন হয়েছি, মৃত্যু তার একদিন হতেই হবে, কেউ আগে আর কেউ পিছে। যখন মৃত্যু হয়ে যায়, ছেলে খবর পাইল সকালে সন্ধ্যার সময় হাজির হবে। আহারে সন্ধ্যার সময় ছেলে হাজির হয়ে গেল, মা 2 চোখের পানি ছেড়ে দেয়, বলে বাবা তোর তো আসতে দেরি হয়েছে, তোর বাপের আজকে রাতটুকু আমি রাখবো, কালকে তোর
আব্বার মাটি দেবো। ছেলে ডাক দিয়ে বলে, ও মা, আমার আব্বা তো সকালে মারা গেছে, সারা রাত আমার আব্বার কাছে কে থাকবে, কে চকি দেবে? কিন্তু এত আদরের সন্তানের হে ওই আব্বা খেয়ে না খেয়ে সন্তানকে খাওয়াচ্ছিল, বলেন ঠিক কিনা? ওই বাবা সারাদিন মাটি খেটেছে, সন্ধ্যার সময় বিকাল বেলা কুষ্কানি বাজারে আসছে, মালিকের কাছ থেকে 300 টাকা নিল, নেওয়ার পরে বাজার বেষ্টি করলো, করার পরে 5টা টাকা বেঁচে গেল। ওই 5টা টাকা নিজে একটা চা না খেয়ে ওই আব্বা 5টা টাকার কোনো খাবার মজা কিনে বাড়িতে নিয়ে চলে গেল। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে শীতের রাত্রি কথা বলতে পারে না, বাপ প্যাকেটটা বারান্দায় রেখে দিয়া ঘরের ভিতরে যাইয়া খলিজের ডুবনা সন্তানকে বুকি তুলে লইয়া উঠোনে নিয়ে আসা আকাশের দিকে তাকায় আর বলে, আয় আয় চাঁদ মামা আয়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, বলেন ঠিক কিনা? এত আদর করলো, এত যত্ন করলো, ওই বাপ নিজে না কে সন্তানের খাওয়ালো, কিন্তু ওই আব্বা মারা গেল, সন্ধ্যা হয়ে গেল, জননী রাতটুকু রাখতে চাইলো, ছেড়ে বলে, মা আর রাখা যাবে না, এই রাত্রি মাটি দিতে হবে, কালকে সকালে আমার চলে যেয়ে ঢাকাতে যে আমার অফিস করতে হবে। যেহেতু আসলে অফিস থেকে ছুটি নিয়েছে, কিন্তু বউ স্ত্রীর কাছ থেকে ছুটি নেয়নি, কথা কয় না? কিন্তু আসল অফিসের কাছ থেকে ছুটি নেয়নি বাবা। আসল অফিসার বলে গেছে, তুমি যদি বাবার মৃত্যুর কথা শুনে যাচ্ছ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু রাত কাটাবা, কিন্তু সকালবেলা তোমার ঢাকার গাড়িতে উঠতে দেখতে চায়। এত পড়াই ওরে বাবারে বাবা। আপনাদের এদিক তো নেই, আপনাদের এলাকা বৌজিরা তো সব রত্নকর ভাই, এত নম্র ভদ্র সভ্য শান্ত, চুল তো কাটে না, আর এলাকার ছেলে মিলে এত নম্র ভদ্র, একটা টাচ মোবাইল দিয়ে একটা ছেলের হাতে দেখা যায় না। সব কোরআন পড়নে আমার ছেলে, মায়ের ছেলে, ঠিক না? মা দেখো, একটা ছেলে এমন অবস্থা হয়, আপনাদের এলাকায় কোন গজব বলে আছে না ভাই, শাস্ত্রে কিরাম ভূমিকম্প হয়, 2 মিনিট 2 সেকেন্ড হতে পারে নি, মা শুধু সালাম ফিরাইছি, সালাম ফিরানোর সাথে সাথে বুড়োদের ঘরের উপর চলে যাচ্ছে, সবাই চটকাই চলে যাচ্ছে। আমি ব্যাপার কি রে? তা বলতো, হুজুর আপনি জানেন না ভূমিকম্প হয়েছে, মসজিদ করে ভেঙেছিল, 10 মাস কেন? আমি বেশি পাপের না, ও দাদার ঘাড়ের উপরে পা দেশে আর দাদার সাথে কিনে উঠেছে। শোনা, এমন সন্তান তো আপনাদের এদিকে নেই, কিন্তু পাপ যে করেছে শোনা, আল্লাহ এত জ্ঞান দিলে, এত কিছু খাওয়ালে, ওই আল্লাহর সাথে নাফরমানি করলে আল্লাহকে সহ্য করবে? কথা ভাই, পারবে? পারবে? বিচার করতে পারবে তো? একটু শুনে যাও বাবা, বেশি সময় নেব না। আমি গতবারে বলেছিলাম বাজারে আখের রস বিক্রি হয়, ভাই আপনাদের আখের রস 20 টাকা দিলেই আর কি সুন্দর করে খাওয়া, ঢক ঢক করে শরীর ঠান্ডা হয়ে যায়। ও শোনা, তুমি কি একটু আখটা ওই মিলের ভিতরে দিতে দেখেছো কি কায়দার বিদ্যায়? শুধু আমার মতন ধরাই দেয়, সুইচটা মারে আর চুচু করতে না শব্দ হয়, আখের সুগল ফেটির চুরি রক্ত বাইরে হয়ে যায়, তাও সাড়ান দেয় না, দেয় আবার এদিককে ঘুরিয়ে এদিক যায়, আবার এদিককে ঘুরিয়ে এদিক দেয়, এমন দিয়ে দেয় ওই আখের কপালে যত সময় কাবাস তোলার মতন
না? গেজা পর্যন্ত কেড়ে নেয়। কিন্তু তুমি যদি কোরআন না মানো, এত কিছু তোমার খাওয়াই যে আল্লাহ এত সম্মান দিলে, এত সুস্থ করে রাখলো, এত ভালোবাসার পরেও, এত অর্থ সম্পদ দেওয়ার কারণ পরেও তুমি ওই আল্লাহর প্রতি মুখ যখন তুমি ফিরাই দিয়ে যাও, আল্লাহ তোমার প্রতি মুখ ফেরাতে পারে কি পারে না? কথা বলে পারে? পারবেন তো? খেয়াল আছে তো নাকি? আল্লাহর সাথে গাদ্দারি করো, আল্লাহর সাথে বেয়াদবি করো, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করো, তুমি মরো আগে তুমি বুঝবা তোমার কোন জায়গায় রাখে। আমাদের মতন এক মুরব্বী আছে না ভাই, মানুষ মারা যাওয়ার সাথে সাথে যদি ইমাম সাহেব বিদেশি টাকার নোট যদি দেয় 2-10 তো ছেলের চোখে কান্না নেই। ইমাম সাহেব কেন্দি আমার মতন প্লেয়ার যদি ভাড়া নেয়, যদি 200-500 টাকা বেশি ধরে দেয় তো কানবো আমি। যেমন চোখে যদি বাড়ি নাও আসে, পকেটে টাইগার বাম থাকবে, একদম তোমার হাউ হাউ করে কাঁদবো। আমার কি চোখের পানিতে কাঁদাবে? বাপ মারা গেছে ও, আর ছেলে কাঁদছে না, কাঁদছে আমি, তাই কাঁদছে কৃষি মোটে কাঁদাচ্ছে, ঠিক না? মোটে কাঁদাচ্ছে। বাবা মরো আগে বুঝতে পারবা এর যন্ত্রণা। হ্যাঁ, খাও, কোথার থেকে খাও, কোথার থেকে আয় করো, কোথার থেকে আসে, কোন ভাবে আসে, এটা কোনদিন জানার প্রয়োজন মনে করিনি। করেছি? হ্যাঁ, করিনি। কেন? আল্লাহ দেখছে বইতে লাগাই ধোঁয়াচ্ছি আর পাতা ধান চিকচিক করছে, কেটে আনছি, মনছি, ভাঙাচ্ছি, সেদ্ধ করছে, খাচ্ছি, ও কারো দেয়া লাগবে না, ঠিক? হ্যাঁ, আল্লাহ যে দেখছে, আল্লাহ শুকরিয়ার দরকার আছে না না? জোরে বলেন আছে না না? কান খাড়া করে শোনো বাবা, কিয়ামতের দিনে মুসিবতের সময় মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান যারা মাকে ভুলে যাবে, পানি পানি করে যখন তুমি চিৎকার মারবে, তখন তুমি বুঝবে আল্লাহর নাম করা উচিত ছিল কি ছিল না। আল্লাহ আমাদের আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার ছিল কি ছিল না? ঈমানদার হওয়ার দরকার ছিল কি ছিল না? বলেন ঠিক না ঠিক? ঈমানদার হয়ে মতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কথা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? একটু আস্তে বলেন কার? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আদম সন্তান তোমরা ভয় করবে কার? একটু জোরে বলেন ভয় করবে কার? আরো জোরে বলি ভয় করবে কার? আল্লাহ বলেন ভয় করবে আল্লাহ। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করতে হবে কার? আল্লাহ বলেন তুমি এমন ভাবে ভয় করবে, এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করে দিলাম। সবচেয়ে বড় ইবাদত থাকবে তুমি নামাজ। তুমি নামাজ যদি না পড়ো তুমি ঈমানদার হতে পারবে না। পারবে নাকি? ভয় যদি তুমি করো, ভয় করার মতন ভয় করতে হবে আল্লাহর, এমন ভাবে ভয় করবে তুমি মুসলমান হওয়ার নিয়াত করে। তোমার ভয় যদি আল্লাহর থাকে, ও মা তোমার দ্বারাই ওই মা যদি আল্লাহর ভয় করে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, তাহলে ওই মা কোনোদিন বেপরদায় চলতে পারে না। পারবে বাবা? ওই মা স্বামীর সাথে কোনদিন দ্বন্দ্ব ফাসাদ করতে পারে না। ওই মা কোনদিন শ্বশুর শাশুড়ির যত্ন করতে পারে না। বলেন ঠিক না বে ঠিক? ওই মা যদি সত্যিকারে আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। আর মুসলমান না হয়ে
মৃত্যুবরণ তুমি করবে না ঘোষণা কার? জোরে বলা যাবে না কার? এ ঘোষণা হলো আল্লাহর। তুমি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। মুসলমান তুমি হবে, তারপরে তুমি মৃত্যুবরণ করবে, তারপরে তুমি আমার অন্ধকার কবরে আসবে। মুসলমান না হওয়া পর্যন্ত তুমি অন্ধকার কবরে এসো না। একথা আল্লাহ বলিস তো নাকি ভাই? বলেনি? আল্লাহ বলেছেন, কবি বললেন, কবর যেদিন ডাকবে তোমায় জীবন সন্ধ্যা বেলা, কবর পাড়ে নিয়ে যাবে গো শত্রু মিত্র বন্ধু মিলে গো। একদিন ঠিকই সাজতে হবে, সাজাবে নতুন সাজন, কবর পাহাড়ে নিয়ে যাবে গো। ঠিক কিনা? কবর কাউকে ছাড়বে না। ইমানদার হবে, মুসলমান হবে, তারপরে তুমি অন্ধকার কবর যাবে। কথা কার? তাই মুসলমান হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় জিকির নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, নামাজের দরকার আছে না নাই? হ্যাঁ, নামাজের দরকার আছে। কবি কত সুন্দর করে বললেন, ধরলে নামাজ আল্লাহ মেলে, ছাড়লে নামাজ কাফের হয়। ধরলে নামাজ আল্লাহ মেলে, ছাড়লে নামাজ কাফের হয়। নামাজ হেতে বসে দেখো ওই নামাজি কথা কয়। ঠিক না? ঠিক। এবার আল্লাহ রাসূল কি বলে এটা শোনার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, মাশাআল্লাহ বলেন, বাইনাল আবদি, বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য কি? আমার ভাই মনে রাগ করে চলে যাচ্ছে না? চলে যাচ্ছে শোনা? রাগ করিস রে বাবা। ও শোনা, শুনে নাও, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি আল্লাহর ইবাদত বندگی করে না, ওই ব্যক্তি মুসলমান হতে জোরে বলেন হতে পারে না। আল্লাহ আমার যদি হয়, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, সে নিঃসন্দেহে কাফের। সে নিঃসন্দেহে কি? আমার মতন ফরাত যদি বলতে ওই লোক কাফের, তাহলে আমার চামড়া কয়বার খুলতো? হ্যাঁ, খুলতো কি না? আমি কাফের বলতে পারবো? কথা বলেছেন কে? কথা বলেছেন কে? কথা বলেছেন এই পৃথিবীর অসংখ্য নবীর, সব নবীদের সভাপতি, আখির জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কি কোনদিন মিথ্যা কথা বলেছে? মিথ্যা আল্লাহ রাসূলের কথা মিথ্যা না সত্য? হ্যাঁ, সত্য কথা। যে নামাজ পড়ে না, ওই বাড়িতে আল্লাহর রহমত থাকে না। যে বাড়িতে নামাজ থাকে না, কোরআন থাকে না, ওই বাড়িটা হয়ে যায় শয়তানের ঘর। ঠিক না বেঠি? হ্যাঁ, শয়তান। ওই সন্তান, যে বাড়ির মা কোরআন পড়ে না, নামাজ পড়ে না, ওই গর্ভের সন্তান মা বাপকে ভালোভাবে আদর যত্ন করে না, করে না। ঠিক না বেঠি? মা বাবার অবর্ত সন্তান হয়। তার দৌলতে মা যদি কোরআন পড়নে আলা হয়, নামাজ পড়নে আলা হয়, আল্লাহ বলেন ওই মা বাবার তোমার বরকতে, নম্র ভদ্র সভ্য শান্ত পর্দার দৌলতে, ওই মা পর্দার দৌলতে সন্তানরাও পর্দাশীলা হয়।
আপনাদের এলাকার মহিলারা তো কোনো সাতক্ষীরায় যায় না বলে বেশি গেছে। আপনাদের এলাকার মেয়ে তো কোনোদিন চুল কাটে না, আর বেপর্দায় সরে না বলে গ্রামটা ভালো আছে, গজব হয় না, ঠিক কিনা? হ্যাঁ, সাতক্ষীরা ভাই বড় বাজারে গেছে, ওরে বাবারে বাবা, সে যে কি যন্ত্রণা। আমি একটু গেলাম তো আমার মানে পার উপরে পা টোনা যাচ্ছে, আমার সর্বনাশ করি যে আমার আজকে যাওয়া হবে না। আমাকে একজন হুজুর মেয়ে বলছেন, হুজুর আপনি একটু সরে যেতে পারছেন না, আমাকে একটু গরম লাগছে। আমার সর্বনাশ করে তোর কি দিয়ে কি দিয়েছে তো জানাবো, তো গরম তোর লাগছে না আমার লাগছে। বেপর্দায় আপনাদের এলাকার জেলায় কোন যেই পাঠ করো না, আলেম যেই পাঠ করো, বেপর্দায় থাকা বন্ধ করতে পারেনি আর পারবে কথা পায় না। আপনাদের লজ্জা লাগছে কেন? আপনাদের মেয়েরা মারা কি বেপর্দায় চলে? তাহলে আপনারা কথা বলছেন না, জোরে বলে। কবি বললেন পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না, নারীর পর্দা উঠে গেল দেখি টিভি সিনেমা। সন্ধে চলবি পথে, ডাইনে বামে চাইবি না। পর্দা পর্দা করে আলেম, পর্দা কেউ বোঝে না, নারীর পর্দা উঠে গেল দেখি টিভি সিনেমা। বলেন ঠিক কিনা? যখন ইমানদের পরিচয় হয়, আল্লাহর ইমানদের বান্দা হয়, আল্লাহর ঘরে যখন ইশারা জানা হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য আসো। এই মানুষটা যখন পৃথিবীর সব কাজ ফেলে রেখে এসে নামাজে হাজির হয়, আল্লাহ বলেন ঈশার নামাজ, ঈশার ইবাদত, ঈশার আল্লাহর কাছে নত হওয়া, ঈশার নামাজের সালাতে যে হাজির হয়ে গেল, সে যেন আমার গোলাম হয়ে গেল। আমি আল্লাহ রব্বুল আলামিন তার নামাজ কবুল করে নি। ও হতমায়া, তার জন্য ঈশার সালাতের সওয়াব তো আমি দিয়ে দিই। শুধু তাই না, শুনে রাখ বাবা, মসজিদের ভিতরে যদি আর্ধেক রাত পর্যন্ত কেউ যদি ইবাদত করতো, যে নফল ইবাদত করতো, যে সওয়াব হতো, এই আর্ধেক রাত্রি নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দে। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? আল্লাহ বলেন ফজরের সুন্নাত চিকন হয় নাই, মানুষ যখন ঘুমায় থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, থেকে নামাজ উত্তম। এই ফজরের আযান শুনে যে নামাজে হাজির হয়ে গেল, ফজরের নামাজ জামাতবদ্ধভাবে যে পড়লো, পড়ার পরে আল্লাহ বাড়িতে চলে গেল, আল্লাহর ইবাদত বندگی করলো, আল্লাহর কাছে সারেন্ডার হলো, আল্লাহর কাছে মাপ চাইলো। আল্লাহর কাছে মাপ চাওয়ার পরে ফজরের পরে যে দুই চোখের পানি ফেলে বাড়িতে চলে গেল। আল্লাহ বলেন জীবন ফজরের সালাত জামাতবদ্ধভাবে আদায় করলো, সে যেন শুধু ফজরের নামাজ আদায় করলো না, সে ফজরের নামাজের সালাতের সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। আর তার সাথে একটা বোনাস দেব। সে বোনাসটা হলো এই বাবা, সারা রাত বেবি ওই মসজিদের ভিতরে যদি কেউ নফল ইবাদত করতো, যে সওয়াবটুকু হতো, সেই সারা রাতের নফল ইবাদতের সওয়াব আমি আল্লাহ তার আমলনামায় লিখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুই ওয়াক্ত নামাজের সওয়াব যদি এই, হ্যাঁ, বাকি কয় ওয়াক্ত শোনা, বাকি কয় ওয়াক্ত?
তাই এই 3 ওয়াক্ত, এই 3 ওয়াক্ত আর এই 2 ওয়াক্ত 5 ওয়াক্ত হয়। এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, আল্লাহর কাছে যে সারেন্ডার হবে, আল্লাহর কাছে যে মাপ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না বেরাজ হবেন? হ্যাঁ, ধরে বলেন খুশি না বেজার? নামাজ যখন পড়বে, ফজরের নামাজ পড়ে বাড়িতে চলে যাওয়ার পরে ওই বান্দার রিজিক বাড়াই দেয় কে? জোরে বলে রিজিক বাড়াই দেয় কে? শরীরটা পাহারা দেয় কে? বাড়িটা আফাত বিপদ মুসিবত মুসিবত দূরে সরাই দেয় কে? সব যখন আল্লাহ দেয়, ও সোনারে শুধু তাই না, তোমার জীবনের গুনাহটুকু মাফ করে দেয়। আল্লাহ বলেন ফজরের নামাজ পড়ে যখন এইভাবে কাজে করবে যাবে, আমি তার রিজিক বৃদ্ধি করে দিই। হাত তার জনম দুঃখী নিবা একটা অক্ষর মা সারা মতো অক্ষরের ভিতরে জড়িত ওই জনম দুঃখিনী মা বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আমি আল্লাহ সন্তানের দোয়ার দৌলতে আমি আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়া সন্তানের দোয়ার দৌলতে মা বাবার কবরখানা আমি আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিয়ে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা? আছে লিল্লাহি তাকবীর। নামাজ পড়তে রাজি আছেন তো? মা গো, ও সোনা, আমি তোদের গর্বে হইনি ঠিকই, মুখ দিয়ে মা বলে ডাকলাম রে বাবা। তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়িস, তুই যদি আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে তুই হলে মা খাদিজাতুল কুবরার উত্তরসূরি। আমারে তুই যদি নামাজ কাজাই করি, তুই যদি আল্লাহকে ভালোবাসে, তুই আজকের থেকে মা খাতুনে জান্নাতের উত্তরসূরি। বলেন ঠিক কিনা? আর তুই যদি নামাজ না পড়ি, কুরআন না পড়ে, তুই হলো আবু জেহেলের স্ত্রীর উত্তরসূরি। বলেন ঠিক না বেটে? তাহলে নামাজ আমরা পড়বো, দোয়া করবো। আপনি বেশি সময় নেব না, আমি চলে যাব। যেহেতু ওয়াজ শুনছিলাম আমার ভাইয়ের মুখে এত মূল্যবান কথা, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছিল। আজকে আমার ভাইয়ের কথাগুলো এত গুরুত্বপূর্ণ, আর শুনতে পারলাম না। দুঃখিত, কোনোদিন সময় করে জান করে শুনবো। আমি বলতে চাই, পৃথিবীতে আপনজন মা বাবার মতন বড় পীর আল্লাহর ওলি পৃথিবীতে আছে বাবা? আছে? তার ওই মা বাবা কষ্ট করে দুঃখ করে মানুষ করলো, ওই বাপ মা খুব অন্ধকার বাগানে কাঁঠাল বাগানে চাদর পাখির মতন হয়ে আছে। আমার পরিচয় টুকরা সন্তান নিশ্চয় মসজিদে ওয়াজ শুনতে গেছে। মসজিদ কার ঘর বাবা? শোনা, কার ঘর? মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর বাইতুল্লাহ ঘর। আর মাদ্রাসা হলো নবীর ঘর। আমি বলতেছি, আল্লাহ বললেন এই মসজিদে যদি আল্লাহর বাইতুল্লাহ মসজিদে যদি একটা বালুকণাও যদি আপনার দান থাকে, আপনি মারা যাবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এই মসজিদে বালুকণা দৌলতে আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনার অর্থ সম্পদের দৌলতে। ভাই জানান, এটা জানান, মনে রাখেন, রাখেন ব্রাদার বিল্লাহ। তাহলে আপনার এই দানের দৌলতে আপনার গুনাহ মাফ হবে, আপনার বাপ মার গুনাহ মাফ হবে। যেহেতু আল্লাহ বললেন রহমতের দান হলো যে আল্লাহর ঘরে কত ইমানদার মানুষ নামাজ পড়তে আসবে, কত বান্দা নামাজ পড়ে ওই আব্বাজারের জন্য দোয়া করে। আপনি একদিন থাকবেন, আপনি আমি একদিন থাকবো না, কিন্তু ওই মসজিদ একদিন থাকবে কি থাকবে না? আল্লাহ বলেন এই মসজিদ থাকবে, এই মাদ্রাসা থাকবে বাবা। এই মাদ্রাসা মসজিদের দৌলতে তোমার জনম দুঃখিনী মা বাবা তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়া তোমার বাপ মার কবরখানা আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিতে পারে কি পারে না?
জোরে বলেন পারে কি পারে না? আজকে মানুষ আমি দুনিয়াতে আছে, আজকে এই জায়গায় আছে, কালকে এই সময় কবরের বাসিন্দা হয়ে যেতে পারি কি পারি না? তাহলে আমি আর দেরি করব না। কোন যারা জনম দুঃখী মা বাবা চলে গেছে, কোন মা বাবা অসুস্থ আছে, এই দুনিয়ার থেকে আর দুনিয়া করে দুনিয়ার থেকে কিছু পয়সা এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা দেবেন, অজুখানার জন্য অজুখানার সুন্দর করে এত সুন্দর করে বানাবে। আর এই মসজিদের উপরে হাফিজিয়া মাদ্রাসা হবে, চান কি চান না? আপনারা চান? কোরআন পড়ে যখন তারে বলেলাম চলে যাবে, কোরআন পড়নে আলাই এই এলাকায় হাফিজিয়া মাদ্রাসা নাই। আমার বড় ভাই আব্দুল হামিদ বলেছেন ফরাতে এই মামি যদি আল্লাহ বাঁচায় রাখে, মানুষের কাছে হাত পেতে হলো নিজে দিয়ে হোক, এই মসজিদের উপরে আমি একদিন হেফজখানা খুলবো, এতিমদের মাদ্রাসা খুলবো। খুশি কারা কারা? লিল্লাহি তাকবীর। কোরআন পড়লে না হাফেজ কোরআন যখন কবরের পাশ থেকে যায়, কোরআন পড়তে পড়তে যাবে, আল্লাহ খুশি হয়া ওই আপনার কবরখানাও জান্নাতের টুকরা বানাতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? অনেক টাকা দরকার, অনেক পয়সা দরকার, ওযু করবেন ওযুর পানি যদি আপনি একটু সরে খান, তাহলে এই ওযুর পানি টপ টপ পড়ার কারণে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আল্লাহ আপনার অর্থ সম্মান বাড়াই দিতে পারে, আল্লাহ আপনার শরীরটা ভালো রাখতে পারে, আপনার জন্ম দুঃখী মা বাবার কবরখানাও জান্নাতের টুকরা বানাই দিতে